দেখানো হচ্ছে, মহিলাদের হুমকি দেওয়া হয়েছে, মহিলারা একসাথে থেকে এই ঘটনা কোনো কোথাও হচ্ছে? না, এ পর্যন্ত যা খবর আমার কাছে তাতে হচ্ছে যে সকাল থেকে কিছু জায়গাতে ডিস্টার্ব করার চেষ্টা করেছিল, কিন্তু সাধারণ মানুষ সেটাকে প্রতিরোধ করেছে। আমি তো প্রথম থেকেই বলেছি যে টপ্পলের লড়াইটা লড়ছে সাধারণ মানুষ, মহিলা পুরুষ থেকে শুরু করে সমস্ত, যার ফলে ওরা বহুত চেষ্টা করেছে। নির্বাচন কমিশনের প্রথম দিকে ঢিলেঢালা ভাব ছিল, পরবর্তী ক্ষেত্রে মানুষের প্রতিরোধেই তারা পিছু হটেছে। এখন পর্যন্ত যা খবর তাতে রায়পুরের ইনসিডেন্ট ছাড়া আর সেইভাবে গোটা ডোমকলে আর কোথাও আহ, পারেনি তৃণমূলের গুন্ডারা মানুষের ভয়ে ঘরে ঢুকে গিয়েছে। আর রাস্তাতে পদক্ষেপ কি হয়েছে পরে তারা নিয়ে করে? না, এটা পারবে না, কারণ মানুষ বলছি তো, ডোমকলের মানুষ এই ভোটটা লড়ছে। এবারে মানুষের প্রতিরোধ হলে কোনো গুন্ডা কোথাও কিছু করতে পারে না। পুলিশের নিষ্ক্রিয়তা এবং সিআরপিএফ নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে, মানুষের অভিযোগ করছিলেন তারা কাজ করছিল না। সেটা সবটা আমি বলবো না, এটা একেবারে তাদের হয়তো অভিজ্ঞতা ঠিকই। প্রথম দিকে আমি তো বললাম, প্রথম দিকে নির্বাচন কমিশনের একটা ঢিলেঢালা ভাব ছিল। পরবর্তী ক্ষেত্রে হতো যে সেটা যখন মানুষ তার নিজের অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য যখন উদগ্রীব, তখন স্বাভাবিকভাবেই গুন্ডারাজ পিছনে হটে। আপনারাও দেখেছেন রায়পুরে কিভাবে মহিলারা দল বলে তারা আপনাদের সাথে গিয়ে ভোট দিয়েছে। তো দমকলে আশা করি আর কোনো ধরনের ঘটনা ঘটবে না, পিসফুলি ভোট হচ্ছে। আমি সব স্তরের সাধারণ মানুষকে বলবো, গণতন্ত্রের এই উৎসবে দমকলে সামিল হন এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। দাদা ওখান থেকে আসলে দেখা গেল হুমায়ুনপুর যখন এসেছিলেন, সেখানকার লোকাল বাসিন্দারা ক্ষোভ উগড়ে দিচ্ছে এবং বলছে যে আপনাদের ভয় আসতে পারছে, কোথাও তৃণমূলের একটা ষড়যন্ত্র ভাবে বলছে না, প্রার্থীকে নিজে দেখেই বলছে। না না, এটা তো প্রার্থী প্রথম থেকে এসে দমকলে এখানে অশান্তি করার চেষ্টা করেছে। উনি এর আগে বলেছিলেন বিরোধী রাজনৈতিক দলগুলো কিছু করলে তার মেরে চামড়া গুটিয়ে দিয়ে ডুগডুগি বাজে। এই ধরনের ভাষা, এই ধরনের ল্যাঙ্গুয়েজ উনি প্রথম থেকে দমকলকে উত্তক্ত করার জন্য চেষ্টা করেছেন। এবং আজকেও আমার কাছে খবর আছে যে সমস্ত বুথে উনি গিয়েছেন, উনি বেরিয়ে আসার পরই তৃণমূলের যারা দুষ্কৃতী তারা হচ্ছে যে বুথে গ্যাদারিং করার চেষ্টা করছে। যদিও সেটা আমাদের ছেলেরা বা আমাদের কর্মীরা, ভোটাররা সেটাকে পাত্তা না দিয়ে নিজেরা ভোট দিচ্ছে। তো উনি তো ডোমকলের বহিরাগত, যার ফলে ডোমকলে তো অশান্তি হোক আর যাই হোক ওনার কিছু যায় আসে না। কিন্তু আমি বলছি ডোমকলের সর্বস্তরে আমাদের কর্মীদেরও বলছি, সর্বস্তরে সাধারণ মানুষকে বলছি, যাতে ডোমকলে আর কোনো ধরনের ইনসিডেন্ট পিছনের দিনে যেন আমরা ফিরে না যাই। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।